হাই গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা নতুন ভিডিও রিঅ্যাকশন দেবো। সো ভিডিওটা হচ্ছে লাইফস্টাইল 2 মিলিয়ন ইউটিউব চ্যানেলের। সো ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও। তো চলেন ভিডিও রিঅ্যাকশন দেই। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলেন ভিডিও রিঅ্যাকশন দেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিব্বা নিব্বিদের কাণ্ড কারখানা। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। বিয়ার পূর্বে কোন মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না। নিজের স্ত্রীর সারা নিজের স্ত্রীর ফ্লেক্স করি একটু ফ্লেক্স করি। দুই সাবজেক্টে এরকম করিস না বালা। মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওই অবস্থা। ফেল করছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্ট। প্রথম পর্বটি মাত্র দুই সাবজেক্টে ফেল করছে, বেশি না, মাত্র। আপনারা 16 লাখ মানুষ দেখেছিলেন, তাই আজকের এই ভিডিওতে 20,000 লাইক টার্গেট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হবু শ্বশুর কি করলো? ঘুমের মাতালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। আল্লাহ, বাবা গাঁজা খাবা? আসলে এই পোলার শ্বশুর গাঁজা ছাড়া কিছুই বুঝে না। ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে? এদিক গাঁজা খায়। ইস, আল্লাহ কামটা করলো কি? আগে খায় তখন খায় না, নিজে ইস্কা চালায় নিজে খায় মানে গাঞ্জা খাওয়া বন্ধ নাই? না। গাঞ্জা এরকম সিদ্দিকুর শ্বশুর এই সমাজে অনেকেই চায়। এখন ছোট থেকে বড় সবাই গাঁজা চিনে। উনি আমাকে বলে যে গাঁজা কি এভাবে ডলে নাকি এভাবে ডলে। গাজা এমনে ডলে এমনে। কিছু হলেই আন্দোলন দিয়ে দেয়। এদেরকে ভাইয়া চিনেন না? হেরা ছাত্র দল, হেরা স্টুডেন্ট, হ্যাঁ অনেক পাওয়ার, হেরা চাইলেই সবকিছু করতে পারে। কোন জামানা আসলো রে ভাই? খালামণি ফুপি এগুলি হওয়া শেষ, এখন শুধু তোমার বাচ্চার আম্মু হওয়া বাকি। গাইস, এগুলা না উঠছে দাড়ি, না উঠছে, আর এগুলা তো মুছো নাই। গজালো না দাড়ি, পেয়ে গেল নারী, আর আমরা এখনো কেঁদে কেঁদে মরি। অবস্থার ব্যবস্থা পুরাই দুর্গতি। সময় এখন নিব্বা নিব্বিদের। হ্যাঁ, কেউ পাবনা গেলে আমার সাথে যেতে পারেন, আপনাদের জন্য সিট খালি আছে। চলো বিয়ে করে ফেল। ভাই আমার সিটটা খালি রেখে না। ওরে এত টেনশন। প্রেম করা শিখাইছি না, বিয়ে করা শিখাই দেব। এভাবেই অল্প বয়সে সৃষ্টি হয় হাজার হাজার রাজমিস্ত্রি আর অটোরিক্সার ড্রাইভার। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। তোরাই তো কপাল নিয়ে জন্মেছিস ভাই, আর আমাদের জন্ম হয়েছে দর্শক, ভোটার আইডি কার্ডের নামের সংশোধন করার জন্য। এরা কি লেখাপড়া করে নাই? কি লিখছে আপনার কার্ডে? নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। জীবনটা পুরাই বেদনা, কিছুই করতে পারলাম না। আমি চিৎকার দিয়ে হাসিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমার পাশে লোক ঘুমিয়ে আছে, হাসির শব্দ বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। ম্যান উইল বি ম্যান, কোনো কথা নাই। বান্ধবী গাইস, এটা কি লিখছে? বান্ধবী তোর ছোটবেলার ভিডিও পাইছি। এনিওয়েজ, এরপর যখন 15 বছরের মাইয়া কট খায়। তো এর সাথে এই প্রেমের সম্পর্ক কয়দিনের? ভাই এগুলো একটা পোলা বানানো দাড়ি মুসকি উঠছে না, মাত্র 12 থেকে 13 বছর হইব, বেশি হইব না। ভাই উঠছে না, দাড়ি পায়ে গেছে নারী। তুমি এই বয়সে যদি এগুলা করো, তুমি আমাদের বয়সে তুমি বলবাতে ঘুরে নেবে, ঘুরে দেয় শেষ করে দিবে। 4 মাসের ফ্রেম, মজনুর বয়স 17, লাইলির 15। কঠিন এবং বই তুই দেশ কাঁপাবি, বোন, তুই দেশ কাঁপাবি। জটিল প্রেম। কি বলছিলা? পুলিশে ধরছে আর এখানে? খালতো বোন। মজনুর কোনো কর্ম নাই, কিন্তু লাইলের উত্তর। এতে নাই চেয়ার টক নাই চাকরি, কেমনে চালাবি? তোর বাদ কেমনে খাইবো? তোর বয়স হলো 15 বছর। তুমি এটা হ্যাঁ বাজি কি কর্ম করবে বল? আমি তো কর্ম করতে রেন না করাবো। হেতের চেহারা নাই ডক, কর্ম করে খাওয়াইবো। ওই যে আগে কইছিলাম না, এই কারণে শহরে রিক্সা এবং ভ্যান গাড়ির সংখ্যা বাড়ে। বাস্তব প্রমাণ পাইছেন তো। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে চান? একমাত্র মৃত্যু ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবো না। রাইট ভাই, রাইট। আপনি যদি দুজন আলাদা করতে চান তাহলে একজনকে মারতে হইব, আর দুজনকে মাইরে আলাদা করতে হইব। মানে একজনকে মাইরে দিতে হইব, আর একজন তাহলে অটোমেটিক মেরে দেবো, তাছাড়া হইব না।
সরি নিব্বা নিব্বিরা, আমাকে মাফ কইরা দিস, তারপরও মরিস না। স্বামী হলো এমন একজন মানুষ, স্ত্রী ভুল করলে রেগে গিয়ে বকা দিবে, তবে রাগ থেমে গেলে আদর করে বুকে টেনে নেবে। রাগ অভিমান বাদ, তারপরও তোরা ভালো থাক। এরপর যখন আমার বিয়ে 27 বছর পর হয়, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না, উত্তেজনা চরম পর্যায়ে। আসলে বিয়ে হওয়ার পূর্বে কোন ফাঁস হলো হাসনার আব্দুল্লাহর বিপ্লবী শৈশব জীবনের একটি ভিডিও। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ সেই কণ্ঠস্বর আজ জাতির নেতৃত্বে। পুরুষের অধিকার নেই একটা মেয়ের গায়ে হাত দেওয়া। এই জয়সারের অধিকারটা কিভাবে হয়? হ্যাঁ, আগে ম্যারেজ তারপর গ্যারেজ। এই যে দেখেন স্কুলের ছোট বাবু আন্দোলনে কি বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না। রাইট ভাই। নিজের স্ত্রী ছাড়া কোনো মেয়ের গায়ে কোনো ফাঁসি করা যাবে না। আসলেই কিন্তু তার কথা যুক্তি আছে। লাইলার ব্যাপারে মামুনের একটা কথা খুবই হাস্যকর ছিল। স্বাধীনতার প্রায় পরপরই তার জন্ম, আর 4 বছর আগে যুদ্ধই করতে পারতো। রাইট রাইট, কথায় যুক্তি আছে। সেটা কথা না, যুদ্ধটা করতে পারলে তো এমপি মন্ত্রী হওয়া যাইতো। তখন মামুন তোমার জন্য একটু ভালো হইতো। আমার বিয়ে করতে ভালো লাগছে। কোনটা করবি বল, বিয়ে করবি না শ্বশুর বাড়ি থাকবি? বিয়ে করো। হ্যাঁ, মামুন 2-3 বছর আগে একটু নাবালকই ছিল, যার ফলে ফাইসা গেছে। টাকা থাকলে মায়ের মানুষও কিনা যায়। টাকা থাকলে পোলা মানুষও কিনা যায়, কিন্তু মন পাওয়া যায় না, যার বাস্তব প্রমাণ মামুন। ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও বেচারি এত ভালোবাসে, কিন্তু মামুন ভালোবাসাটা চিনল না। সে কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসিলে রে। আর এইদিকে আপনার বন্ধু আপনাকে যা বলে, বিবাহের জন্য যথেষ্ট পাকছেন। আচ্ছা, আপনারা কি বাংলাদেশের কিং জং উনের পোলারা দেখতে চান? চলুন দেখি তাহলে। সবার সাথে আমার তুলনা করবেন না ভাই, কারণ এক সূত্রে সব অঙ্ক মেলে না। চাচা যাই করেন, মিসাইল কিন্তু বাংলাদেশে মাইরেন না। বাবলি তেরো মোবাইল ওয়াভে তেরি ইসমাইল, বাবলি তেরো মোবাইল। এই ছেলেটা আর কেউই না, আমি নিজেই। কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কালো ডিম পারতে পারে না। আচ্ছা, তারপর দিস ইজ এ চাকমা। তেমনি চাকমারা বাংলা ভাষা বলতে পারে, বাঙালিরা চাকমা ভাষা বলতে পারে না। তবে চাকমা আফা, বাঙালিগো চাকমা বলার দরকার নাই, কিন্তু আপনারও বাংলা ভাষা ছাড়া অচল। তবে বলতে হবে, এই পৃথিবীতে 2 বোনের জুটিগুলো করা হয়। এরপর আমি যখন আমার ছোটবেলায় চলে যাই, আউট না বেড আমার ব্যাট। হ্যাঁ ভাই, আমার ব্যাট, আমি কেন আউট হব? আমি আউট না। যদিও ছোটবেলায় আমরা খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, আর এখনকার পোলাপান যা করে। বয়স কত? 9। ও আপনার কি হয়? আমার স্ত্রী। এরপর যখন নিব্বিরা পাশ করে, তারপর যা হয়। আপুরা এত ডং করে কি কইলো বুঝলাম না। তানজিদা ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার এত অল্প বয়সে বিয়ে করলেন, আপনি কি তাহারে ভালোবাসেন? হ্যাঁ, আমার মতো আপনাকেও সারা জীবন শুনতেই হবে। আমার মন বলছে যে পারুল এখন খেতে বসেছে। ভাই, আপনার মন ঠিকই বলছে, কারণ আপনাদের ভালোবাসা পিওর। এরপর যখন এই কিউট ভাইয়া এবং আপুরা শেখা খায়, তখন তারা যা খায়। আচ্ছা, এই নিব্বানিবিতের বাবা মা কি দেখে না এইসব ভিডিওগুলো? হ্যাঁ দেখে, কিন্তু কিছু বলে না, কারণ বললে কি হয় জানেন? মামলা হয়, মামলা। শেষ পর্যন্ত সন্তানের কাছে হার মানলেন বাবা মা। হ্যাঁ, কখনো কখনো তারা নেশায় আসক্ত হয়ে বাবা মাকে হত্যাও করে। এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে, কিন্তু বাবা মা ছেলে মেয়েদেরকে রাজকন্যা রাজপুত্র মতো বড় করে। সো এনিওয়েজ গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবে আমার চারপাশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সো গাইস, ভিডিওটি কার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।